ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। শাশ্বত ভারত, দ্য ইটার্নাল ইন্ডিয়া। স্বামী বিবেকানন্দকে বলা হয় ঘনীভূত ভারতবর্ষ। এই দেশপ্রেমিক সন্ন্যাসী ভারতবর্ষের জাতীয় জীবনের গভীরে প্রবেশ করেছিলেন। তার অন্যতম শিষ্যা ভগিনী নিবেদিতা লিখেছিলেন, ভারতবর্ষ ছিল তার স্বপ্নের প্রাণী, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন, ভারতবর্ষ নিত্য অনুরণিত হতো তার চেতনায়। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের অতীত গৌরব সম্বন্ধে সচেতন ছিলেন। তিনি সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে তার দুর্দশা, সাধারণ মানুষের কষ্ট প্রাণে প্রাণে অনুভব করেছিলেন এবং তিনি গভীরভাবে ধ্যান করেছিলেন কিভাবে ভারতবর্ষের পুনর্জাগরণ হবে। বর্তমান প্রদর্শনীতে তারই কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রাচীন ভারতের গৌরব, বর্তমান দুর্দশা, পুনরুত্থানের উপায়। स्वामी विवेकानन्दस्य भाषायां भारतमहिमा विषये स उक्तवान्, अस्यां पृथिव्यां यदि तादृश कश्चित् देशः स्यात् या पुण्यभूमि इति विशेषणेन विशेषयितुं शक्यते, यदि तादृशं किमपि स्थानं स्यात् यत्र मनुष्याणाम् अन्तः क्षमा, दया, पवित्रता, शान्तभाव, अभीतीनां सद्गुणानां विकासः सर्वापेक्षया अधिकपरिमाणेन सञ्जात, यदि तादृशः कश्चित् देशः स्यात् यत्र समाधिकतया, आध्यात्मिकतया तथा च अन्तर्दृष्टेः विकासः अभवत्, तर्हि नूनमेव सा अस्माकं मातृभूमि इदं भारतवर्षम्। Men, these are wanted. Everything else will be ready. But strong, vigorous, believing young men, sincere to the backbone, are wanted. 100 such, and the world becomes revolutionized. জিনিসটা যারা যারা ভিতরে একটু ঢুকেছে সে চট করে বুঝে যাবে। এর মতো আর অদ্বিতীয় জিনিস নেই, এর মতন ভালো জিনিস। সুন্দর জীবন গঠনের জন্য দেহ, হ্যান্ড, মন, হার্ট, হেড এই ছবিগুলো এবং দিয়েছে হৃদয়, হার্ট বিকাশ চাই। মহামণ্ডলের কার্যক্রম এই বিষয়ে উপযোগী। আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের স্নায়ু নিষ্পাত আর তার মধ্যে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য অঙ্গ তেজ। প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে, কিন্তু ইয়ে করার লোক নেই, ভালো মানুষ নেই, যার জন্য আমি যদি ওইখানটায় যদি হচ্ছে ভালো মানুষ থাকতো। যুবকদের প্রতি আবেদন,
ভারতবর্ষের চিন্তাশীল যুবকবৃন্দ যারা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে বিশ্বাসী, যারা তাদের জীবনের শক্তিকে সর্বাধিক ব্যবহার করতে চায় এবং ভারতবর্ষের জনজাগরণে নিজেদের জীবনকে উৎসর্গ করতে চায়, তাদের এগিয়ে আসতে হবে। ভালো মানুষটা মহামণ্ডলের এই যুব আন্দোলনে যোগদানের আহ্বান জানানো জানে হচ্ছে। না। যেসব যুবকরা মহামণ্ডলে যোগদান করবে তারা সার্বিকভাবে বিকশিত হয়। তাদের দৈহিক শক্তি, মনের একাগ্রতার শক্তি, বুদ্ধিমত্তা এবং অন্যের প্রতি অনুভূতিকে বিকশিত করার প্রশিক্ষণ লাভ করবে। তারা চরিত্রের গুণগুলি বিকাশের মাধ্যমে নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করবে। যাই হোক, আমাদের আত্মোন্নতি কেবল আমাদের জন্য নয়, মানুষ হিসাবে যত উন্নত হব ততই মানুষের জন্য অনুভব করতে শিখব। ভারতবর্ষের সাধারণ মানুষদের অবস্থা এখনও বেদনাদায়ক, তাদের উঠাতে হবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে ভারতের যুবকদের উপর। এগুলো নিয়ে তবে তো একটা ছেলে মেলা